নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর প্রত্যেকের ভালোবাসাতে আমিও আপাতত ভালো আছি। এই যে যাকে দেখছেন সে হলো আমার ছোট কাকার মেয়ে, ছোট কাকার ছোট মেয়ে, মানে আমার খুড়তুতো বোন শিল্পা সাহা বা মাম। তো ওরই শুভ বিবাহ সম্পন্ন হবে আর কয়েকদিন পরেই। তো সেই উপলক্ষেই আমি আইবুড়ো ভাত খাওয়ালাম। তো সেই ভিডিওটা নিয়েই হাজির হলাম আপনাদের কাছে। আমার আজকের ভিডিও ছোট বোনের আইবুড়ো ভাত। বিয়ের নায়রি এসে গেছে। তুই কি পার্লারে গিয়ে সাজলি? তাহলে তুই কি করলি বল একটু, তুই জানিস? আমি রেডি হয়ে গেছিলাম ওর বর তোকে আশীর্বাদ করবে, মানে বর। কিন্তু আমি খুশি হচ্ছি কেন বলতো, মানে আইবুড়ো ভাত বিয়ে হয়ে গেছে। মাম্পি, এটা ব্যাপারটা কি বিয়ে হয়ে গেছে মানে মানুষ কনফিউজ হয়ে যাবে। বিয়ে হয়ে গেছে তারপরে আইবুড়ো ভাত, তাও আবার বরের বাড়িতে। অসাধারণ। চলো বসো। চলো দেখো, যেই আসে সেই, যে আসে সেই নিয়ে আসে। চলো এটা এখানে থাক। হ্যাঁ ওটা সেলিব্রেট করা হবে তো। এই দেখ আমারটা এখানে একটু মানে ভালো হবে তো। হ্যাঁ আমি একটু চট করে সাজিয়ে। হ্যাঁ বসো বসো বসো। বলি কি রাখো, ওইদিকে কি রাখো। এটা বস। ততক্ষণ একটু প্রসাদ দিই, আমি প্লেটে দেবো না, হাতে। ফল একটা লেবু দাও, লেবু দাও। হাত ধুই। হ্যাঁ হাতটা ধুয়ে। আচ্ছা যেটা খা কিছু গো, এটা একটুখানি প্রসাদ নে। হ্যাঁ আমি এটা মাম্পি। হ্যাঁ বলো। আমি এটা আগে বেলে। হ্যাঁ হ্যাঁ ওটা ছবি তুলে ওকে বসিয়ে দিই। আরে হ্যাঁ হ্যাঁ আমরা একসাথে বসবো। তুমি আমি যাইবো। না একসঙ্গেই সবাই বসে যাবো। হ্যাঁ সেটাই বলছি। ওকে একটু ধান দুধ দেবো তবে। হ্যাঁ এই পর্যন্ত মানুষ। ওকে ধান দুধ দিয়ে ওরা আর ও সেট করে রেখেছি, ও দিকে যা। তোর বৌদির নাচা কোথা, তোর দিদির নাচা কোথা, সবকিছু। না না জামাই বাবুকেও করতে হবে। ওই কাপল ডান্স আছে কি? এই কাপল ডান্স আছে দেন। তাই কাপলগুলোকে নিয়ে আসিস নি কেন? কাপলগুলোকে সবাইকে পার্সোনাল বলে দিতে হবে, তারা স্পেশাল লোকজন না, একসাথে কেউ রিহার্সাল তো দিচ্ছে না। করো সবাই সবার মতো করে ছোট বোনের বিয়ে। সবার আলাদা আলাদা একটা স্পেশাল পারফরম্যান্স থাকবে। তুমি আমাকে নিয়ে কোনো চাপ নিওই না। হ্যাঁ ও মোটামুটি বিনা চাপি। মানে ভয়কৃষ্ণতে চলে যাচ্ছিস কি তুই? মোটামুটি আমি বিনা চাপে এই পর্যন্ত এসে গেছি। সুনীতি আমাকে এগিয়ে 5 বার জোর করা হলো। আমি বললাম দাঁড়াও, মাম্পি আসতে কি বলেছে শোন, দেখ দেখ নিজেই বলছে। বলে কি মাম্পি আসতে একটু ভাইব্রেট হবে, দেখেছিস? সব সময় যেটা সত্যি কথা ছিল না। আবার ও গলা, তোমার মতন সরস্বতী গলা চিন্তা করা যায় তোমরা এক জায়গায় হলে। ওদের জন্য কিন্তু কোন একটা মাহল কিন্তু মেতে থাকে। হ্যাঁ লাগবে। আরে ফুল দিদি বলে তো মা এক লাইনে চুপচাপ খাবে চলে যাবে তো আসতো। এটা ঠিক। ফুল দিদি আমার সব জায়গায় ওর সাথে নেমন্তন্ন করছে। আমি বলছি কি দেখো মানুষ বড় বোনের থেকে ছোট বোন যায়, এই তো উল্টো হয়ে ছোট বোনের থেকে বড় বোন যাচ্ছে। ও ফুল দিদি আমি কিছু হেল্প করে দেই? না হেল্প করতে হবে না বস। আমি এটা আমরা 4 জনই কিন্তু এই 3 জনে আর ইয়ে করবো। হ্যাঁ কারণ আমি আর যারা আশীর্বাদ করে 2 জন হয়। হ্যাঁ কাকিমা মনে হয় যে পৌঁছেছে নাকি দেখো। হ্যালো। ওরা ঢুকেছে। হ্যাঁ ঢুকেছে। রাস্তায় দাঁড়িয়ে বেড়ে যাচ্ছিল, আমি গিয়ে কান ধরে নিয়ে আসতাম। না এই যা কি এতদিনে আমি বেরিয়েছি। ও গেছিলাম।
বন্ধুরা আইবুড়ো ভাতে কি কি রান্না করলাম চলুন সেটাই শেয়ার করি। স্যালাড, লেবু, লঙ্কা, ভাত, লেবু, 5 রকমের ভাজা, পাঁপড় ভাজা, এখানে জল, তারপরে মুগ ডাল, চিংড়ি মাছ, বেল পেপার, ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে করেছি, কাতলার দই কাতলা করেছি, চিকেন, পাবদার ঝাল, চাটনি, মিষ্টি, পায়েস। এটাই ছিল আইবুড়ো ভাতের রেসিপি। তো যাই হোক, এবার এটা প্লেটটা বেড়ে ওর সামনে দিয়ে দেবো। আর দেখুন এই সময় আমি ঘিটা দিতে ভুলে গেছি, পরে ঘিটা অ্যাড করেছি। যাই হোক, সঙ্গে ঘিও ছিল। তো এরপরে ওকে আশীর্বাদ করব, ওকে বসাবো, আর তারপরে আরও কি কি চলছে সবটাই এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই হলো আমাদের ছোট বোন মাম বা শিল্পা সাহা। না, ভাতের থালাটায় তো আমি একবারে ভাত, পোলাও সব ভাজা দেবো তো। আচ্ছা, ডাল এইগুলো তাহলে সরিয়ে দিয়ে দাও তো। ওইটা, হ্যাঁ ওইগুলো। বুঝতে পারছেন তো বন্ধুরা, আমাদের বাড়ির এই দুজন মেয়েই এত হল্লা করছি, আর সবাই একসঙ্গে হলে যে কত মজা হবে। যাই হোক, বিয়েটা এখন কাউন্টডাউন শুরুই হয়ে গেছে, আর কয়েকদিন বাদেই বিয়ে। তো মাম্পি কিন্তু আমাকে খুবভাবে সাহায্য করলো ওই মামের থালাটা সাজিয়ে দেওয়ার জন্য। আসলে আমার বাড়িতে যাকেই ডাকি প্রত্যেকেই কিন্তু কাজে হাত লাগিয়ে দেয়। যেহেতু আমি না, কি বলুন তো, একা একা সব করে নেই, কিন্তু যখন কেউ আসে না তখন মনে হয় কাজ ছেড়ে তাদের সাথে গল্প করি, আর ওরা সেই জন্যই আমাকে এরকম হেল্প করে। যাই হোক, ফটাফট করে আমি বেড়ে দিচ্ছি, আর ও কিন্তু একদিকে সমস্ত সাজিয়ে দিচ্ছে, যার জন্যই খুব সুন্দর সাজানো হয়েছে। তারপরে ফুল দিলাম, সেটাও খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। আমার তাই হয়েছে প্রত্যেকটা আইবুড়ো ভাত। আমি খেয়েছি ওটা পুরো কেন সব, আর বাকি মাছের আইটেম ঠিক আছে দিয়ে বাকি সাইডে ডাল তোমার হচ্ছে এখান থেকে শুরু করে চাটনি এখানে লাস্টে রেখেছি। খাবার সাজাতে সাজাতে খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। না আর মা জানিস, যাই হোক বলছে এই কাকা থাকলে এটা হতো না, কাকা থাকলে ওরা টাইমলি চলে আসতো। রাশি হ্যাঁ বলতে তাহলে তোদের আর যেতে হবে না, তো যেগুলো দেরি হ্যাঁ। হচ্ছে এই ঝুমাকে বললে তো তোদের আর যেতে হবে না। আরে আমি কেন, এইটা সাজাতে সময় লাগবে তো, ওই জন্য আমি বললাম হ্যাঁ। 2টোর সময় আসলে অ্যাটলিস্ট এটা সাজিয়ে আর আশীর্বাদ করে 2:30টায় খেতে বসলি। ডালে কন্ট্রোল ফুল দিয়েছি। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে তোমার এখানে? বলো এই মিষ্টিটা দিতে হবে তো। দাও। মিষ্টিটা তুমি আশীর্বাদের টাইমে দিয়ে ওখানটা দিলেও তো হতো। মিষ্টি পায়েস। আশীর্বাদে দিয়ে মাথা খারাপ, তারপরে খাবে না কিছু। না, এইটা তো সরিয়ে দিচ্ছি। আর ফুল দিতে হবে না এই সাইডে। হয়ে গেছে সব। আমি র্যান্ডাম তুলে যাচ্ছি, বুঝেছো? তুমি তবে করে নিও, এডিট করে নিও। হ্যাঁ, চাটনি দিয়েছ? হ্যাঁ চাটনি দিয়েছি। তো ভাতের উপরে না একটু কাঁচা স্যালাডের থেকে একটু স্যালাড কি থালার পাশে দেবো? একটু একটু দিলে মনে হয় ভালো হবে। স্যালাড হ্যাঁ এই পাঁচটা দিয়ে দাও। না বাবা, ও এসছে এত দূর থেকে এসে কাজ করতে। বিশাল কাজ। আচ্ছা, আমি বললাম না, এটা তো যাবে তো তো কদিন পরে। হ্যাঁ এই খেতে বসে ঠান্ডা লাগবে না? লাভ ছবিটা এরকম কিরকম ওই যদি বড়দিকে কালকে দেখ না, চাদর খুলিয়ে দিয়েছে। আচ্ছা, এখন আসছে আমাদের, ব্রাইট টু বি। হ্যাঁ, আমাদের সাহাবাড়ির কনিষ্ঠ কন্যা, অষ্টম অ্যান্ড কনিষ্ঠ কন্যা। অন অন ছিল তো তখন দেখছিলাম তো হচ্ছিল। আসো মাম। কত কিছু কত কিছু, কি অল্প দিয়েছি ওই জন্য। অনেক অনেক দেখ তোকে হবে না, খেতে পারবি না। পর্দাটা সবাই ইগনোর করো, কেন পর্দাটা ধুয়েছি আর লাগানো হয়নি। ভালো তো পিছনে একটা সুন্দর আচ্ছা। লাইটের এফেক্ট। এই আসো, মাম। কত কিছু, কত কিছু, কি অল্প দিয়েছি ওই অনেক জন্য। অনেক অনেক দেখ তোকে কার্বোহাইড্রেট কম দিয়েছি। প্রোটিন বেশি। তা ঠিক। কার্বোহাইড্রেট কম না দিলে না হবে না, খেতে পারবি না।
বলেছি মামকে দেবে। না এমনি মনে মনে দাঁড়াও দাঁড়াও, এটা তোমার কি একটা স্টিল ছবি তুলে দিই আমি। আরে তুমি আসতে পড়ে যাবে। যাবো তো শর্ট করে চলে আসে না। দেখছেন তো বন্ধুরা আমার কর্তামশাইয়ের কাণ্ড, একটা স্টিল ছবি তুলবো, সে ওখানেও নাটক শুরু করেছে, মানে কুমির কান্না যাকে বলে, মানে শালির বিয়ে হয়ে যাচ্ছে, ছোট শালি। এই দেখে তো আমার ছোট বোনের আর হাসি থামে না। যাই হোক, একটু তারপরে চুপচাপ দাঁড়ালো, ছবিটা তুলে নিলাম। তুমি আমি হ্যাঁ, আমি তো শুধু 3টে নিয়ম পূরণ করবো তাই। হ্যাঁ ফুল দিয়ে জামাই একবার আশীর্বাদ করে দিয়েছে সেই হ্যাঁ, টগর ফুল দিয়ে। টগর ফুল দিয়ে বিয়েটা তো টগর ফুল দিয়েই হয়েছে। এই মামকে উল্লু দিতে পারি? না, অজয় করে মনে মনে উলুলু দিচ্ছি। ওই উলু উলু মনে মনে। না, এটা একটু থাকলে ভালো, পরে খুলে দিচ্ছি। হ্যাঁ আমাদের বাড়িতে আমাদের শুধু আমার ছোট যা উলু দিতে পারে। হ্যাঁ, তো যেখানে উলুর যা দরকার হয় ওকে ডেকে নিয়ে যায়, রে নিয়ে আয়, রে নিয়ে আয়, এরকম ব্যাপার। চলো, সিঁদুর দেখিয়েছো? দেখেছো? না, মামের তো প্রথম বিয়েটা উল্টো না, জামাই বাবুকে সিঁদুর পরে দিয়েছিল। ভেবে দেখো ব্যাপারটা। যাই না, বাবা, প্রণাম তো নেই। কেউ নমস্কার। না, 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 না। ওদিকে রাখো, ওদিকে রাখা। আছে? ওখান থেকে আমার গিফট আনো নাকি? মাম্মি, এটা আর্টিফিশিয়াল মনে হচ্ছে। গিফট আনতো, এই যে খাটের উপরে দেখ। আবার গিফট এনেছে। বাবু না, প্রচুর শাড়ি পরিস, শাড়ি আনিনি বাবু। শাড়ি ওর পরে ও উল্টে যায়। মাম, মাম, মারামারি কর, দুজনের দুটো আছে। আসো এদিকে আয়। কার তুই আয়, দাম তুই জানি আয়। না। ওটা ভিডিও ভিডিও করো, কারণ মাঝখানে যা। আচ্ছা, এখানে পরে পরে পছন্দ করবি, আগে আগে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এটা thank you. তোমার, আর এটা এমা, আমার eyebrow তুই তো আইবুড়ো ভাত খাওয়ানো হয়নি। ঘোড়া দিক ঘোড়া। এই যে মানে বিয়ের ক বছর তোর? 16 বছর হতে 16 বছর বাদে আইবুড়ো ভাতের gift। না, পরে ফার্স্ট প্রায়োরিটি হলো ও। আচ্ছা। ওর যেটা পছন্দ হবে, তুমি তো বড় দিদি, তো আমাদের স্যাক্রিফাইস করতে করতেই যায়। ব্যাপারটা কি ছবি বলতো? কিন্তু এটা রানিং আছে, এটা কিন্তু রানিং আছে, কন্টিনিউয়াস। একটু পাশ যা হবে না, একটু দাঁড়া, পাশ থেকে। এগুলোর কথা যা বলছো সবই রেকর্ডিং হচ্ছে। আমার আর কর্তামশাইয়ের আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে তারপরে এবার মাম্পিকে বললাম, কেন কি 3জন মোটামুটি 1জন বা 3জন বা 5জনই দেয়, তা মাম্পি ভালো বলেছে যে আমি তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো যাই হোক, ও এবার আশীর্বাদটা করে নিল। মাম্পি মাছ ভাজা খাস তো? মাছ ভাজা না, বেগুন বেগুন। হ্যাঁ বেগুন ভাজা খাই। তুই কাতলা মাছ তো বাবু? হ্যাঁ, আমাকে মাছ না দিলেই ভালো, ফুল দিতে। না না, শোন না, আমার এমনি না সবার বাড়ি এরকম কাতলা মাছ বলে বলে খাই দিচ্ছে, আমার আর ভালো লাগছে না, তুমি দিও না। না কি বলছি বলতো, তুই তো আর চিংড়ি মাছ খাবি না, পাবদাও খাবি না, ওই জন্য। তাহলে এইটা কি বলতো, এটা তোমার ওই জন্মদিনের মতনই, এটা তোমার সামনে দেওয়া হয়েছে, তোমাকেই খেতে হবে। তাই? হ্যাঁ, এটা সব বাড়িতেই তাই করছি। হ্যাঁ, খেতেই হবে। এটা খেতেই হবে। আর মূল কথা হচ্ছে যে দুজনের খাওয়া তুই একা খাবি এখন। এটা পানিশমেন্ট। মোটে তো 4জন মানুষ, এর জন্য আমরা এবার বসে গেলাম। তো পাবদা মাছটা আনলাম, কর্তামশাই বললো ভাজা মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, অত মাংস খাবো না, তুমি পাবদা মাছ সরিয়ে দাও। এই আমাকে মাম্পি ভাত এটা খুব টেস্টি হয়েছে। কোনটা? এই যে এটা, এটা পুরো হচপচ, মানে এটা এটা কি একটা নাম, রান্না করতে করতে এটার নাম বেসিক্যালি আমি জানি না, আমি এটার নাম কি একটা দিলাম। আমার অ্যাকচুয়ালি ক্যাপসিকাম বেল পেপার দিয়ে খাবার মানে রান্না খুব ভালো লাগে। ইন্দোনেশিয়ান
প্রন কারি না কি একটা জিত দিলাম, কিন্তু ওই মালাইকারি ফালাইকারি করে খুব বেকার। এগুলো সবই ওই রকম টাইপের। অনেকটাই হেভি হয়ে যায় ব্যাপারটা না? হ্যাঁ, চলো আমি এখন স্টার্ট করি। ও ভিডিও তো চলছে, তার মানে মামের রিভিউটা তো আসবে। এসে গেছে তোর একবেলা একদিন ভাত রান্না করে সেই ভাতটা কতদিনে খাস তুই শেষ করিস? একদিন তো একদিনই খাই। ও তো ভাত খাই না। না খাই, এখন তো একবেলা খেতেই হয়। ওর দিদি- লাঞ্চ নিয়ে যায় না, তোর ওর দিদি বাইরে আর খায় না। তোর দিদিকে পেলো কি আর ভাত? না, আমার কাকামণি শোন, জেঠু, ছোট জেঠু, তো ছোট জেঠুই বলছি হ্যাঁ। কাকামণিকে। সে আমাকে ছোটবেলা থেকে গল্প শোনাইছে যে এক বেলা রান্না করে 3 বেলা খায়, রাত্রির ভাত গুণ চড়ে নিয়ে যায়। আমি তো সেরকম, আমি বললাম আরে রাত্রির ভাত চড়েই যদি নিয়ে যাবে তো ও 3 বেলা খাবে কি করে? ভাত রান্না করলো বলে এই তুই গল্প শুনবি না ঘুমাবি? ঘুমা, কালকে দেখ বলবো যে কেন ভাতটা থাকে ওর আবার, বুঝলিস? না ওই জন্য আমারও সেটাই অভ্যাস হয়ে গেছে এখন একবেলা। আমার বেশি হয় রে, কেন জানি না। সেটা একটু বেশি হয় না, বেশি হলো। ধর আজকে রান্না করেছে, আমাদের রান্না খেয়ে ভাতটা শেষ হয়ে গেল, ফ্রিজে গেল। পরের দিন আবার ভাত রান্না করছে, তো যেটুকু ভাত আছে সেটার মাপটা কনসেন্ট্রেট করবে তো না। পরের দিন ভাতটা রান্না করলো, ভাতটা রান্না করে আমাকে বাদ দিয়ে দিল গরম ভাতটা, ওই ফ্রিজে ভাতটা খেলো। এবার ফ্রিজে ভাতটা খেয়েও আবার এক্সপ্রেস হয়ে গেল, ফ্রিজে ভাতটাই এক্সপ্রেস, তার মানে এই ভাতটা আবার যেটা রান্না করেছে সেটাও এক্সপ্রেস, তার মানে আবার এক্সপ্রেস কন্টিনিউশন। মানবে? লেবু ডালের সঙ্গে নিবি না? মানে ওই মানবে, ভাতটা আলু ভাজা কন্টিনিউ শেষ না, হচ্ছে সেটা। এটা এখন আছে। আমার মা এত মানে এখন ওটা ভিডিও বুড়ি- চলছে, ভিডিও চলছে। বুড়ি হয়ে গেছে, এখনো মা ভাতের মাপ বুঝতে পারে না, না। ওটার দরকার আর নেই। সেখানে তো তুমি সংসারে শোন, সংসারে ভাত বাড়ন্ত হওয়া ভালো, মানে বেশি হওয়া ভালো। এটা মাও বলে দিদি। হ্যাঁ, সেই সংসার ভালো। আর শোন, সেই সংসার ভালো শোন না, এই যে আচ্ছা এখানে ভিডিও চলছে তো, আচ্ছা শোন, এই যে তোকে জনে জনে আইবুড়ো ভাত কেন খাওয়াচ্ছে বলতো? এটা জানিস কনসেপ্ট? না, এটা হলো সবাই তোকে রান্না করে খাওয়াচ্ছে, এরপরে নিজেকে রান্না করে খেতে হবে। মা কিন্তু অন্য কিছু পারুক না পারুক, রান্না মানে মোটামুটি গেলে যে মানে করে দিতে পারবো, অনেক কিছু না পারলো। আমি যেরকম একেবারে কোন তরকারি কিভাবে কাটতে হবে সেটা না জেনে বিয়ে হয়েছিল, ও সেই ব্যাপারটা নেই। হ্যাঁ, মাম তো টুকটাক করিস তো এমনি। টুকটাক পারে। তো সে না বিয়ে বাবা, দেওয়ালে পিঠ থাকতে না সবাই সব কাজ পারে। এটা তো ঠিক। আমি সত্যি তখন তো অলোক ওখানে থেকে 5টার মধ্যে বাড়ি চলে আসতো না, মানে রাত্রে রান্না তো আমি সবজি নিয়ে বসে থাকতাম, কোন তরকারি কিভাবে কাটবো। আমি তো জ্যান্ত মাছ নিয়ে বসে রয়েছি। মাছ বাবু তুই আমাকে মাছটা একদম অল্প দেবে। না, মাছটা কি ভাত প্লেন ভাত না খাবে? না, এটা দিয়েই এটা খাবে? দিয়ে খাবো। এটা করেছিলাম। আমি নিয়ে নেবো, না তুই নিলে কি নিবি আমি তো জানি থালা উঁচু করবো। না, বাহাতে দিচ্ছি এটাই। আরে বাবা, রান্না কি এক হাত দিয়ে হয় নাকি কখনো? না এটা ব্যাস ফুল দি, একদম দেখ, ব্যাস। অনেক এখন আমি বলতে অনেক বাধ্য হয়ে হলাম। গেছে। না না, ওই যে আমার মাংস অনেক ভাজি হয়ে খাবো, গেছে, মাংস বিশ্বাস করো, আমি ভাজি লাগলে খাবো। আমি নেবো, বলতে তুমি প্লিজ দিও না। না, এই শোন, আমি এটা অনেক হয়ে গেল। সেই শোন না, দিন বাসনের বাড়িতে খুব অভাব, তাই ভিডিও করছে সাজানো গোছানো বাসন দিয়ে, ভাতের দিচ্ছে হচ্ছে জ্বালিয়ে ছাড়তে লুচি বাজার। আর তুই দেখবি ওর অথসের হাতা কোথায় এখানে ঝরাবে ওই ওটাই হয় কাজের সময়। আর একটা তুমি দেখবে ব্লাউজ শাড়ির সাথে তুমি ম্যাচিং সব সেট করে রাখবে, কোথাও যা সময় দেখবে না, পাচ্ছে না। পাচ্ছি না। ওটা ব্লাউজের দোষ না, ওটা ওটা না, ওটা ওই ওটা- গরমে যেটা গায়ে আসে সেটার সঙ্গে শাড়ি পরে চলে যাবে। দেখ 12টা সিজন হয় তো, 12টা সিজন 12টা মাস আছে, 6টা সিজন আছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ। আর তোদের শরীরগুলো যদি বাড়তে প্রত্যেকটা থাকে। মাসের সাথে season-এর সাথে না, প্রত্যেকটা মাসের সাথে ভ্যারি করতে থাকে, এবার- ব্লাউজের কি দোষ? বলে এটা কিন্তু আমি আনকাট দিয়ে দেবো। এই মাম তুই ডাল নিয়ে নিয়েছিস মাকে? হ্যাঁ, আমি এটা সরিয়ে দিচ্ছি। তাহলে আমি আর তুমি এটা নিয়ে হ্যাঁ। আমার ডাল লাগবেই না, মিষ্টান্ন আমি খাবো না। মিষ্টান্ন ডাল করে দিত না, আজকে। না, না, যাই মাঝে। আর ওই দিন নবরত্ন ডাল করেছি, চলেনি, ওই জন্য আজকে একদম প্লেন বাংলা ডাল হ্যাঁ করেছি। আজকে তো ভালো হয়েছে। আজকে একদম ডেফিনেটলি পরে খাবো লাস্ট। আমার মা রান্না করলে ডালে মিষ্টি দিয়ে দেয়। এর ডালের ক্ষীর দেয়, হ্যাঁ, বড় ভালো বলে। আমার বাবা বউ না- শিখিয়েছে। হ্যাঁ। ক্ষীর আমি বলছি ক্ষীর মা ওইটা একদিন অনুষ্ঠান পারপাসে ঠিক আছে, কিন্তু এর মাছ মাংসের সাথে হয়তো ওই ক্ষীর দেওয়ার ডাল মানুষ খেতে পারে না কি ওরকম ভাবে, খাওয়াবে তো, ওর বরকে খাওয়াবে না? সেই তো আলাদা ব্যাপার।
না হলে খাওয়া পারি মনে পাখি বদনাম করবে। তোর মা খাবার পুষণকে যদি খাওয়াই চাল বানা। আমি এবার ধর আমি যাবোই এবার দিন তোর মা আমাকে ওই যে যা মুরগি বানিয়েছিল না আমাদের কোনটা? মুখটা সেটা আরে ওই যে তোদের বাইকটা আছে না চাল বাটা নবান্ন, নবান্ন। আচ্ছা ও দেখেনি মনে হয়। আমি দেখিনি শুনেছি। না। মানে আমি তো ওদের বা ও মানে ওই ঘটনাটা দেখেনি। মানে না মানে আমাদের সেন্সটা তো ছিল না। কিছুই চাল বাটো তখন আমিও তখন না শোন কেন আমার বিয়ের সময় যদি তাহলে তো মাম কি বলতো সেন্স ছিল না। বুঝিনি ব্যাপারটা। হ্যাঁ আরে ওদের চাল বাটা যেটা করে না মাকে ওটা গুড় ফুল গুড় নারকেল ফারকেল ক্ষীর ফির দিয়ে বা কিছু দিয়ে মাকে হুম এবার সবাইকে হাতে দেয় হাতে সবাই কি করে ওটা অল্প অল্প করে নিয়ে খেলে। আর তোর মা আমাকে বলছে শোনো এটা কিন্তু ফেলবে না। মানে তোর মাকে নিয়ে একটু ভরসা পেত বুঝেছিস যে কাকা ঠিকই বলছে। হ্যাঁ আরে মাস্টার তোর মা হচ্ছে তোর বাবা হচ্ছে মাস্টার মশাই তার ওয়াইফ শিক্ষিত আমি জানি এখানে লাঠি ভিতরে সবার খাওয়াবে না উল্টো পাল্টা খাওয়াবে না বা বলে এটা কিন্তু যেটা দিচ্ছে না এটা কিন্তু রিচুয়াল সেটা তুমি কিন্তু পুরোটা একদিন হাতটা সুন্দর করে খাবে ফেলো না। আমাকে দিয়েছে আমি খেয়ে একবার করে খেয়ে নিয়েছি। এবার জিনিসটা তো টেস্টি না বলেছে যে তোমার থালায় যেন পড়ে না আমার হ্যাঁ। আমাকে মুখে দাও না তুমি বেশি যাবো এবার বলে গেছে এবার বলে তোর মা কিন্তু সাইড হয়ে গেল। এবার উম্মা টুমা এরা কি করেছে এরা তো ঘটকটা করিয়েছে না এটা ভালো হয়েছে না বলে দারুণ না তুমি আরেকটু খাওয়া একটু খাও সবাই একটু একটু করে দিতে শুরু করেছে বাস হয়ে গেল। আমিও বেকুবের মতন আমিও কিছু না বুঝে ডান দিক বাদিক না তাকিয়ে আমি সুন্দরভাবে খেয়ে যাচ্ছি ব্যাস আর কি হবে পরে বাহাতে জল পুষানকে দিলে পুষান তারপর বাহাতে জল শুকাচ্ছে না পুষানকে দিলে পুষানো বুঝবে না ও বাবা দিয়ে আবার দিয়েছে। দিয়ে খেতে হবে হয়তো না আমি বলে দেবো কিন্তু অলক্ষে বোকা বানানো যাবে না অল্প চায় না যে ওই যে 10 দিনের সময় বৌদি রোদি ওরা সে হলুদ টলুদ দিয়ে এগুলো সে ভিতরে বানিয়েছিল না খাইনি আগে অরূপকে দিয়ে ছোট দেওয়াটা ছিল ওটা না আমরা পারিনি ওর ভিতরে বিশাল বড় বড় খইয়ের মোয়া ফোয়া ভিতরে দিয়ে ওইটা বেশ ডাল দিয়ে কোটাই কাটো ওইসব হয়েছিল না কোথায় তোমার হ্যাঁ, বড় মা করেছিল আমার এখন তো বড় মা ছিল ওটা যে ওইটা পিঠে সব ছবি আছে সব ওইটার জন্য আমার মনে আছে ফুলদিদি হয়েছিল পিঠের মধ্যে একটা মতো হলুদ একটা মতো লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে বানিয়ে দিয়েছে এবার অলোক বলেছে না আরে ভাই খাবে বড় বলেছে ভালো বড় বড় পিঠে খেয়ে দেখে এই অবস্থা কোনটা তাই ওইটাতে না, মনে বললি ওই অনুষ্ঠানটাতে আমার এক কোলে ও বসা এক কোলে পূজা বসা পূজা মামের বিয়ে আমি না সবসময় বলতে একটা মাছটা খেতে পাবো না ফুলদি আমরা এক মাছ খেয়েছি আমি পাচ্ছি না আমাদেরকে তো তাকাবে না আমি এটা খেয়েই উঠতে পারছি না আমাদেরকে তো তাকাবেই না ফুলদিদি তুলে না রাখবো ওটার টেস্ট তো করতে হবে তাহলে কি একটু চামচে ভেঙে নেবো একটু ভেঙে দাও একটু তুমি অনেকটা ভেঙে দিচ্ছ ওই তো তুই হাফটে আমি হাফটে মাছ না কি বলতো আজকে ঘরের ভিতরে ঠান্ডা আমার ঘরের ভিতরে ঠান্ডা। তুমি জানো প্রত্যেকটা মানে মেকআপের ক্রিমের প্রোডাক্ট সবকিছু জমে গেছে এরকম ও বলছে কি কি মাছ শেষ হয়ে খেতে আমি বললাম না এটা তুই যে বললি না শেষ হয়ে গেছে দেখলাম না ভিতরে জমে গেছে ব্যাপার এমন ঠান্ডা পড়েছে বাথরুমের মধ্যে ফেস ওয়াশ সামান্য গুলো সব সব ধুলোমুড়ি হয়ে গেছে এই বড়টা ফেস ওয়াশ ইয়েগুলো তোমার আমরা তো আয়ুর্বেদিক এগুলো ব্যবহার করি সব দিকে এরকম ক্রিম হয়ে গেছে মানে এরকম তোর কুচি dressing কুচি table পরিষ্কার কুচি হয়েছে? হ্যাঁ ওটা করেছি তোর মা বলছে যে ওইটাকে পরিষ্কার করে রেখে যা হ্যাঁ ওটাতে তো দুনিয়ার মানে কি আরে আমি কি কত দেখছি কি ব্রাশ হ্যাঁ আমি বললাম কেন ওগুলো ফেলছো কেন বলে কি ওগুলো ফেল আমি বললাম কেন মাম চলে যাওয়ার পর তোমার অনেক টাইম তুমি বলো না হ্যাঁ, তখন ওইগুলো দিয়ে তুমি সাজবে বলে হ্যাঁ এটাই বাকি আছে না ড্রেসিং টেবিলটা আমি কি দেখি একটু মানে মনে করো 70% জিনিস ফেলে দেওয়া হয়েছে আমি যে মা এই ফালতু জিনিসগুলো তুই রেখেছিলিস এর মধ্যে আর তো জিনিস রাখেনি ওটা আসলে সময় হয়নি সময় হয়নি ওই এক্স্যাক্টলি তাই চলো ওটা তো আমারও হয় অনেক
কিছু হয়। এরকম কত জিনিস আছে এক্সপায়ার করে গেছে। আমারও তাই। ঝোলটা ভালো হয়েছে না? আচ্ছা, ভালো না, আছে। আমি বলি কথা, তোমার কি হ্যাঁ, বলো। দেখো, ঠিক আছে। আচ্ছা, আমি উগান্ডা করছি, তাই না? কিন্তু এই সবগুলো মিশিয়ে যেটা তৈরি হয়, তার ভিতরে আবার যেটা আবার এরকম না, এবার পাও না। এরকম আসলে কি না। হচ্ছে মানে যেটা বানানো সেটা তো কাপড় থাকবে, এটাতে তো সেই অপশন থাকবে না তো যেটা না গো, এখন হয় রেডিমেডের ভেতরে কাপড় রেডিমেডেও থাকে। অনেক কাপড় দেয়, হ্যাঁ। হ্যাঁ। তোর ফুললি উপরের দিক থেকে ধর শরীরের পায়ের পা থেকে মাথার এই পর্যন্ত হাইট হচ্ছে 5 ফুট। না না, বেশি হবে না। আমি বলছি কথা কথা ধর 5 ফুট। তাহলে উপর থেকে যদি 2.5 ফুট বাদ দিস আর নিচের থেকে 2 ফুট বাদ দিবি, তাহলে রইল কত? হাফ। আর 6 ইঞ্চি বাদ দিল, ওই 6 ইঞ্চি সব থেকে সরাসরি ওজন এখানে। ওই 6 ইঞ্চি বাদ দিয়ে আরে খাও না। আর যদি ওজন যদি 100 কেজি হয়, তাহলে ওই 4.5 ফুট বাদ দিলে ওই মাঝখানের ওজন হচ্ছে 80 কিলো। আরে শোনো না, আমি রান্নাটা করেছি, কেমন টেস্টি হয়েছে সেটা বলো। অসাধারণ ভালো কেন লাগে। কি দেখো, তোমার বউকে আইসবাই খাইয়ে দিচ্ছে মানে একেবারে কনফার্ম বিয়ে হচ্ছে। আর কিছু করার নেই এখন। অসাধারণ। সেই দুঃখটা ভোলার জন্য তুমি এই পুরনো বউয়ের রান্নাটা খাও। না, অসাধারণ ভালো লাগে। না সিরিয়াসলি টেস্টি হচ্ছে। হ্যাঁ, দারুণ। এবার হচ্ছে ফুলদিদি, আমি চিকেন এতটা পাবো না, আমি এতটা মাছ সেটাই বসে বসে খেলাম। একদম। এতগুলো চিকেন তুমি শোন 3 না, পিস ওই দিয়েছো। চিকেনের তো এক লাইট নিতে পারি। তুই চিকেন যা না খাবি, পাঠিয়ে 500 করে হায়দ্রাবাদ পাঠিয়ে দে, খুব খুশি হবে। আমাদের মা। সামনে থাকলে এটা এটা একটা সম্ভব লেগটার নয়, মধ্যে বলো। কিচ্ছু নেই, লেগটার এটা মধ্যে কিচ্ছু এটা নেই। বসে গল্প করতে করতে খানা। এটা সম্ভব নয়, আমি না। তারপরে আমি হাঁপসে তো যাবো। মাছ না কিনে খা। তুই তো মাছ খেলাম এই এতক্ষণ ধরে একটা মাছ খেলাম। নিল, তুই তো দুটো মাছ কতগুলো খেলি। ভাজা খুবই না, ভালো। দুটো মাছ খাওনি, ওটা খেতে হবে। তুমি ওর একটা খা- এখান থেকে একটা চিকেন নিয়ে নাও, বাকিটা আমি নিয়ে নিচ্ছি, তাহলে ঝামেলা মিটে যাবে। আমি একটা চিকেন নিয়ে নাও ওখান থেকে। ছোট পিসটা তুলছে। না, সলিড পিসটা তুললাম। তুই চাটনি দিয়ে দিয়ে খা, স্যালাড দিয়ে খা। তবু খা। মাম তোকে স্যালাড, আমি খাচ্ছি পেঁয়াজ লাগলে নেও। আর লাগবে না। আমি ঠিক খেয়ে যাচ্ছি, তুমি আমাকে নিয়ে চাপ নিও না। মাম জানিস, আমি একা একা যখন বসে থাকছি ভাবছি মামকে আমি এরকম শুয়ে পড়তাম। হ্যাঁ, এখন আমার ওই দিনগুলো মনে আছে হাফ। তুমি কিছু কিছু আর কি ছ মাসের আমি না, আমাকে শেষ করতে দে, আমাকে শেষ করতে দে। ভালো তো আমাকে ওই চাদরের ভিতরে ঢুকিয়ে বসে রাখতো, ওই জিনিসগুলো আমার মনে আছে। ওর সব থেকে আর একটা আমার জানাবো আসলে টুকটুক করে চলে আসছে। অনেক তখন কত মোটা ছিল মা, পুরো বাবাই। বাবাই যখন হয়েছে, ও স্কুল থেকে এসেই ও জানে, ও স্কুল থেকে এসে একবার উঁকি মেরে যেত ওখান থেকে। উঁকি মেরে ঢুকতো না তখন, যেত গিয়ে স্নান টান করে হ্যাঁ, fresh হয়ে একদম চান টান একটা করেছে। টেপ ছিল, পাতলা একটা টেপ ছিল, খুব সুন্দর পাতলা টেপ। এসে পরে বাবাইকে দিয়ে এদিক এরকম একবার পুরো পাড়া বসে গেছে। না, ও তো চাপাচাপি করতো না, ও তো পাশে হাত ওকে দেখে চটকালাম না। রিকু আমার সাথে থাকতো, কিন্তু তোর সাথে না সবসময় থাকতো, খুব মায়ের সাথেও। রিকু মায়ের সাথে বসে থাকতো, কিন্তু হ্যাঁ। কোনো করতো না। খুব মিস করছে রে তোর বিয়েটা। মনটা পড়ে আছে। কিন্তু কিছু করার নেই ওর। একদম হাত পা বাঁধা। আচ্ছা, ভালো লাগবে। এখন মানে ওরা মজা করবে, ওরা আনন্দ করবে না, ওরা মিস থাকলে খুব মানে না, ও কিছু কিছু জিনিস তো খুব এনজয় করতে চায় বেশি কথা করে। এই যে আমাদের যে কাস্টম অনুসারে যে হিন্দু বিয়ে ফিয়ে যেগুলো হয় না, এগুলো ওরা খুব রিলিজ করে, ওরা খুব ভালো লাগে। না, ও ছোট থেকে কেন জানি না, বিয়েটা না খুব তোর বিয়েও দেখেছে, আর পূজার বিয়েটাও মিস হয়ে গেল না। পূজার বিয়েটা তো আসতে মানা করে দিলাম যে আমাদের অসুখ ছিল, হ্যাঁ হ্যাঁ আমি যাবো না হ্যাঁ। সেই জন্য। কিন্তু মামের বিয়েটা খুব আশা করেছিল। ফ্লাইটের এই অবস্থা যখন তখন ফ্লাইট আর তারপরে ভুবনেশ্বর হলেও কি বলতো, ওই টাইমটা তো ছুটি, 23-26 স্যাটারডে কর্ম সানডে ছুটি। ওটা ছুটি। এটা ভুবনেশ্বর হলে কি ঠিক আছে, ফ্লাইটের টিকিট পেলো না, বাসে বাসে করে করে চলে, চলে আসলো। বন্দে ভারত করে চলে গেল। কিছু অপশন না থাকলে যাবে যাই বাড়ি। নিয়ে এখানে রিলিজ এখানে রিলিজ করে এটা তো যদি ফ্লাইট ক্যান্সেল হয় কি করে করবে? এটা তো একদম সর্বনাশ হয়েছে। স্টেশনে আমি বললাম ঠিক আছে তুমি চিন্তা করো না, ওরা আসলে মানে তুই যখন আবার আসবি তখন কিন্তু যতই বোঝাই তুই করছিস হ্যাঁ, বিয়ের সময় ওটা যে তো মনে সান্ত্বনা দেওয়া, মানে সে ওকে বোঝানো বলে আমাদের
আর তার মধ্যে রোহন তো সমানে রোহনের তো খারাপ লাগছে না। আসলে ওটাই ওদের সব বন্ধু বান্ধব একসাথে তো ওদের এখন একটা ইয়ে লাগে। রোহন আয়ুষ আর তারপরে ওই যে গ্রুপে দেখছে না তুই সমানে নাচের ইয়ে বলছিস, ওটাতে আরো কি করা যাবে। তোমার ওই যে মাছের ঝোল তো হয়ে গেছে, চিকেন একটুখানি নাও, ফ্রাইড রাইস দিয়ে চিকেন নাও, একটুখানি ফ্রাইড রাইস খাও। ভাতটা কে খাবে? এই চিকেনটা কেমন হয়েছে? অসাধারণ, খুব ভালো। অসাধারণ, মুখে দিয়ে বলে যাচ্ছে। আর সত্যি তাই দেখো একদম নরম। আমি কিন্তু মিথ্যে রিভিউ দেই না। চিকেনটা কত টাইম লেগ পিস দেবো? না না অবশ্যই না, ওই গোটা পিস দেবে না, এইটা কাটা গোটা পিস দেবে না। বাস আর কিছু না, আর ডালটা এই যে এইটা তো ছোট কাটা, এটা খাও। এরকম রান্নাটা ঠিক আমি করি, চিকেন করে দাও। আমার আবার চিকেনের সে বাংলা ঝোল হয়ে যায়, মানে একদম গরম। আমি ওইটা বাবাইও বলছে মা এটা কি করে, এই তুই স্যালাড নিলি না মা? অনেকটা নিয়েছি। আচ্ছা তুমি স্যালাড নাও নি। আমি নিয়েছি। মানুষের কোটা আছে কিনা তারা এরকম বলে দেয়। সেদিনকে ওই যে বড়দির বাড়িতে যাচ্ছি, ব্যাগ দুটো নিয়েছে, বলে কি রামু আমি, তো কি বলবি বল, আমি নিচ্ছি বেশি বেশি কোনো না, তুমি একটুখানি খাবার দাবার এই এটা যেমন মিলিয়েছে, তুমি একটুখানি দিয়ে তুমি মিলিয়েছো। এটা কি তুমি শেখাতে হবে কি চিকেন রান্নাই বোধহয় একবার করে খাইছিলাম, তখন অনেক ছোট এসেছিলাম। যেমন অনেক কিছু রান্না করে দিয়েছি, বিয়ের পরে তরকা এই ওই টুকটাক, মানে একটা ঘুগনিও করতো, সেটা অন্যরকম করতো। চিকেনের যখন কিন্তু এই জিনিসটা আমি যেটা শেখালো, এটা কিন্তু শেখার একটা ব্যাপার আছে, শেখার মানে ব্যাপার আমার আছে। জন্য অন্তত। না শেখার তো ব্যাপার আছে। যে কোনো ননভেজ ওই তেল এটা কিন্তু ঠিক ওই কস্তুরি মেথি কিন্তু অনেক সময় না ফট করে জ্বলে যায়, এটা আমার অনেক ক্ষেত্রে তেল হয়ে ছেড়ে যায়। দেবে, কষাতে কষাতে তেলটা ছেড়ে দেবে, তখন কিন্তু সবসময় তোকে অ্যাডিকুয়েট জল দিয়ে দিতে হবে, গরম জল, উষ্ণ গরম জল দিয়ে সেটা করতে পারছি। আর একেবারে লো সিমে ঢাকা দিয়ে নিচে লাগতে দেওয়া যাবে না, নিচে লাগলেই এই পাতি কস্তুরি মেথি যখনই দিবি, যখন ফুলে দিবি, হালকা টেলে নিয়ে টেলে রেখে দিবি। অলমোস্ট মানে 99% যখন হয়ে গেছে, যে গরম মশলা দিস ওরকম ডাস্ট করে দিয়ে নামিয়ে দিবি, ওর যে নিজস্ব ফ্লেভার ওটা ক্যাচ করে দেবে। এই জিনিসটা না আমি অনেকবার হয়েছে আমার সাথে, ওই জন্য যেমন কথা বললাম, ওই জিনিসটা না বেশি কুকড হয়ে গেলেই ওটা একটা বিটার টেস্ট আসে, কস্তুরি মেথিতে আসে। আমার সাথে অনেকবার হয়েছে এই ব্যাপারটা, ওই জন্য আমি মা মনে হচ্ছে অনেকটা জানে না, আমার সাথে তার আমিও তো বুঝতে পারিনি এই ব্যাপারটা। কারণ কাসুরি মেথি আমি ইউজ করি রান্নায় খুব বেশি, যেমন জানি। আমার সাথে অনেকবার এই ব্যাপারটা হয়েছে, মশলা কষানোর সময় দিয়ে ফেলেছি ব্যাপারটা, আর একটুখানি ওই ব্যাপারটা কিন্তু কসুরি মেথি আমি মশলা কষানোর সময় দেই। আম খুঁজেছিলাম, কাঁচা আম, সেদিনকে রতিনদা বলে দিয়েছিল, সেটা যে আম খুঁজে টুজে নিয়েছে, যে দোকান থেকে এনেছে সে নরম হয়ে গেছে, নরম হলে ওরকম পিস পিস কাটতে পারবো না। পিস করা যাবে না, তোমাকে ওই চটকে করে ফেলতে হ্যাঁ, তাই জন্য আমি জলপাই আর টমেটোটা কেন দিলাম বলতো, টকটা একটু টকটা হয়ে টকটা যাবে। হয়েছে। আমি কেন দিলাম বলতো, শুধু জলপাই করতাম, কিন্তু শুধু জলপাই দিলে ও ফোকাস হবে না। কালারটা ভালো হয়। হ্যাঁ, না ভালো হয়েছে, ভালো হয়েছে খেতে, বলতে যাচ্ছি না। প্রত্যেকটা জিনিসই ভালো হয়েছে, মানে আমি তো যেগুলো খেয়েছি, আমি তো সবই খেয়েছি, শুধু বাদ গেছে হয়তো দুটো মাছ। তো মাছ তোর দিদি কিনেছে, মাংস তোর দিদি কিনেছে, চিংড়ি মাছ তোর দিদি কিনেছে, সব তোর দিদি কিনেছে, আমি শুধু আলু পেঁয়াজ আর রসুন আদা কিনেছি। না আলু পেঁয়াজ রসুন আদাটা ছুলে দিয়েছো সেটা বলো, সে ছোলা পিস কথা বলি, ওটা ছাড়া তো রান্নাটাই হবে না। হেল্প এইসব ব্যাপারে হেল্প না না। করে রান্নার মন মতো করে জুত করে করাই যায় না। না মা কি বলতো আমার তবে হ্যাঁ দোকানগুলো যেখানে এনেছে সেই দোকানগুলো সবই সব চেনা দোকান দেখিয়ে দিয়েছে, আমি যাই অন্ধের মতন কতটুকু লাগবে ওরা কেটে আমার টাকা দিয়ে দেয়, মানে টাকা দেয় ব্যাস নিয়ে চলে আসি। ফলের দোকান, সবজির দোকান সবই যা বলে দিয়েছে, তো তাহলে আমার আর কি বল। কিন্তু আমি জানিস সত্যি মানে এই যে মনে কর যে আমি হায়দ্রাবাদে যদি যাই আর আমি এখানে থাকি, আমি রান্না করতে পারবো না, মানে পেঁয়াজ রসুন ছাড়া খাওয়াতে পারবো, রসুন ছোলা আমিও অসহ্যকর জীবন। এই একটা দেখবি অ্যামাজনে বেরিয়েছে, এটা খুব একটা হয় না, যারা তুমি রিভিউ গুলো দেখবে
আমি জানি না। আমি ওটা দেখেছিলাম, রিভিউ গুলো দেখেছি, সবাই বলেছে মানে দেখা যাবে হয়তো এক দুজন ওখানে হয়তো বলেছে হ্যাঁ ঠিক আছে, বাকি সব দেখবে মানে হয় না। আরে আমি বললাম যে তোমাকে আর দরকার নেই, এই তো রসুনের খোসাটা ছাড়লে, বাট রোহন আমাকে বলেছিল মাইক্রোওভেনে, এমনি মাইক্রোওভেনে কেমন একটা ল্যাংড়া হয়ে যায়। হ্যাঁ ধর আর বাজে একটা গন্ধ হাতে হ্যাঁ। দিলে যে কি না 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 হতো, না তিন না, চার দিন ওই আর আমার গন্ধটা না যাবে। ওই গার্লিক আর জিঞ্জারের পেস্ট আমার অত ভালো লাগে না। তীব্র একটা গন্ধ, ভালো তীব্র লাগে একটা না। গন্ধ। সব রকম ব্যবহার করে দেখেছি আমি এই রসুন। হ্যাঁ। লাস্টে দেখলাম না রসুন ছুলতেই হবে, কিছু করার নেই। না তুই যেরকম তাও কষ্ট করে ছুলছিস, তোর উপায় না, নেই। আমার রসুন আমি ফটাফট ছুলি, রসুন আমি একদম মাকে জিজ্ঞেস করে দেখো আমি ফটাফট ছুলি। আমি রান্না করলে দিদি নাহলে মা আমার একদম রসুন ফটাফট ছুলি। রসুন ছুলি। আমার কোনো রসুন ছুলে আমার বিরক্ত লেগেছে রসুন ছুলিতে। আমি মার্কেটের থেকে একটা টেকনিক শিখেছিলাম, এরকম ধরে থাক থাক ব্যাস রসুন। সেটা তোর বড় রসুনের এগুলো হলে হবে। একটু শুনে রসুন ছুলে যাবে না, হ্যাঁ। এটা করে না। কিন্তু ওই গরম জলে দিলে নাকি এটা বেরিয়ে যায়। সরু গরম রসুনের জলে কিন্তু কিছু লাগে না। সরু রসুনের কিন্তু টেস্ট বেশি। আমরা যেমন বড় বড় ওর থেকে না সরু রসুনের স্বাদ। ঝাঁঝটা বেশি শুনতে তো লাগে। ঝামেলা হয় বলে আমরা ওটা ব্যবহার করি না, না মারাটা। আর ও টাইটেল দিচ্ছে, মানে ক্যাপশন দিচ্ছে ভাগ্নের বিয়ে। ভাগ্নির বিয়ে। আরে সে ভাগ্নির কোনো প্রেম নেই, তুই ওকে এরকম করিস না, তাহলে ও তোকে মারবে। শোনো, এত কষ্ট করে গেছি, সবই দেখছি ভাগ্নিকে ও- বুঝেছি, ও- ভাগ্নির এত ছবি দিয়ে কি হবে? ও হাঁটছে, ও চলছে, ও লোককে নিয়ে চলছে। আরে মার, আমি আছে ভাগ্নি প্রথমে ভাবছি পল্লী লিখবো ফেসবুকে, সবাই দেখবে না, নিজেই ভাগ্নির ছবি আছে একটা দুটো, শোনো, একটা ওর হাতে তো- দিয়েছিস তুই। হ্যাঁ, তো ওর জায়গায় হয়ে গেছে ওই যে চাটনি এই তো চাটনি। যাই হোক, ওটাও জিজ্ঞেস করে চাটনি কেমন কোথায় আছে, এটা জিজ্ঞেস করেনি। না এটা তো একদিন রান্না করে ভাবছি তোমার আমি বোনদের খাই না, ওই চাটনি খাই। বোনদের ডেকেছো, কোনটা কোনটা জায়গা কোথায় আছে না বাদ বাদ আছে। মানে একটু বাদিকে লেফট করে তোলো, গরম জলটা পাবে তাহলে। আচ্ছা। যেই পয়সা লাগে ওই পয়সা তুলে রাখে, তুলে অবশ্যই করবে না। মাম্পি উঠে যা, ওদিক দিয়ে বেরো। বেরোবো। এখানে এই কি বলতে হবে? হ্যাঁ, এদিক দিয়ে না বেরো। না, ঠিক আছে, না 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 না, তোমরা খাচ্ছ, উঠতে হবে না না। আমার তো হয়ে গেছে। এই এটা খেও, এটা খেও। এটা হাতে খেয়ে ফুললি জল খাবো। হুম, ও তোকে জল দিই। আরে ঠিক আছে ঠিক আছে, আমি এই যে খাবো। গ্লাস, ওইখানে জল নাও। ইস, আমার বাড়িতে যেই আসে সেই কাজ করে। বাবা, এই যে এখান থেকে নেবো তো? হ্যাঁ, ওখানে সব জল খুব ভালো। খাওয়া দাওয়া শেষ করে সব পরিষ্কার করে আমরা কিন্তু আবার একটু বেশ গল্প আড্ডা লুঙ্গি ডান্স সব কিছুই হয়েছে, সেটার ভিডিও করা হয়নি। হ্যাঁ, ফুল দিদি লেখা রয়েছে, ওটা তো ফুললি জামাই অবশ্য তো। ও বাবা, ও দেখো আমার জন্য ওখানে তোমরা এরা ছোট বোন। হ্যাঁ, আমি যাই, আমি তো আমার বিয়ের সময় আইবুড়ো ভাতে শুধু হাতে লোকের ঘরে খেতে চলে যেতাম। এরা দেখো আবার কত ফর্মালিটি। অবশ্য এরা ওয়ার্কিং লেডি সব, আমরা বেকার ছিলাম। দেখো তোমরা আশীর্বাদ করেছো বলে না আমরা ওয়ার্কিং লেডি হয়েছি, এমনি এমনি কি হওয়া যায়? ও, তা তোরা একটুখানি ভগবানের কাছে উইশ কর আমি যাতে ওয়ার্কিং লেডি হতে পারি। আরে এটা আচ্ছা। কোথায় গেল রে, সেই থেকে এদিক ওদিক ঘুরিয়ে যাচ্ছি আমি। ওই একটা জায়গাতে সেলও দেয়া এটা থাকে। কিন্তু এগলেস আছে, তোমরা কোন দিন খাও না এই তো এখানটা, এখানটা কেটে দিলে হবে। আমরা সব দিন খাই, না কি বলতো, আমি এত বাইরে বাইরে যাওয়া এই অনুষ্ঠান থাকে হয় না রে। সুন্দর করে বের করতে পারবি? এটা দাঁড়া, এটা ট্রেতে তুলে দে ভাই, প্লেটে তুলে দেবো, দাঁড়াও। দেখো, ও দাঁড়া, ফুল দিদি অ্যান্ড জায়াবু, ও আমার অসাধারণ ফুল চকলেট কেক। আচ্ছা দেখো, এরা আনবে চকলেট কেক, তারপরে এখানে আরো আছে ক্রিম রোল, এটা খোল। হ্যাঁ, এরা আনবে, মানে আমাকে তো সত্যি লেডি গোপাল ভাঁড় ভাবে এরা। হ্যাঁ, এরা আনবে, এরা কিন্তু এদেরকে আমি সামান্য একটুখানি দিয়েছি। সামান্য, সেই থেকে আমরা খেয়ে যাচ্ছি, এটা হ্যাঁ। সামান্য। আরে ঠাকুর কতগুলো এনেছে, আর এইটুকু জিনিস তারা খেতে পাচ্ছে না। এটা শোন, পায়েসটা দুটো খা, মিষ্টিটা আমি পার্সেল করতে পারবো, ওটা শুকনো আছে বাবু। দুজনে পায়েসটা আলাদা আলাদা খাও, যার যারটা শেষে খাও। আমি পায়েসটা ভিডিও করছি, যাতে যার যারটা দাগে দাগে খেতে হবে। এখন হয়নি কি? না, এই তো ভিডিও এখানে করে নিচ্ছি। এটা খা খা খা, এটা খা, কেন চা হয়ে যাবে এরপরে। পায়েসটা কেমন হলো? কথা হবে না, এত সুন্দর গুড়ের গন্ধটা। আচ্ছা, এই গুড়টার জন্য থ্যাংক ইউ দিতে হবে সোনা দাদাকে। আচ্ছা হ্যাঁ, বলে দে। আমরা এখানে থ্যাংক ইউ বলে
হ্যাঁ সোনা দাদা গুড়টা নিয়ে এসছে, হ্যাঁ, সেটা দিয়েই বানিয়েছি। এত সুন্দর গন্ধ। হ্যাঁ এত সুন্দর গন্ধ, কিন্তু লাইট হয়েছে, দেখেছিস ওই লাল লাল মতন হয়নি। না একদম মানে বেশি মিষ্টিও লাগে এই যাবে ব্যাপারটা না চলো তুমি ক্রিম রোল ভালো খাও। তুমি ক্রিম রোল আমি তো সবই ভালো খাই। তুমি সত্যি কথা বলো, তুমি ক্রিম রোল ভালো, তুমি ক্রিম রোল ভালো খাও, আমি জানি তো। আচ্ছা চলো। উইথ এ কাপ অফ টি। ও টিটা তোলা হয়নি, আচ্ছা দেখো, দুটো দুধ মিল্ক টি, দুটো হ্যাঁ রুটি। দুটো রুটি। দুটো চায় আর দুটো টি। চলো চলো চলো। চলো চলো ধরো, তোমরা দুজন ধরো আগে, ওই তো ছুরি, এই তো ওটা হচ্ছে না, চলো কাটো। তোরা আমাদের দিচ্ছিস। না না ধর 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 মামা ধর মামা ধর। ঠান্ডা। এই তো হাতটা আসলেই হবে। ও দেখ আমাকে আর তোমাকে আলাদা করে দিয়েছে, আলাদা করে দিয়েছে। আর দিদিকে একেবারে না না, তাহলে এখানে একসাথে কেটে দিদি দিই। গেল। ব্যাস, চলো। দিদি যা। জামাইবাবুর থেকে যা হয়ে গেছে। না, তুমি যাই হোক একটু খাই দাও। এই ছবিটা মাম ভিডিও করছে তো। অসাধারণ, এই ছবিটা ওখানেও ভিডিও হচ্ছে। হেভি কেক, আবার পাল দেয়া। ও দেখ পাল দেওয়া শুধু ওটা কি না, এটা খাওয়া যাবে নাকি? নিলে- না এটা পাল এডিবলই হবে না, হতে পারে। নাকি এ দেখো তো চকলেট আওয়াজ হচ্ছে তো, তারপরে স্টোন হবে। খা না, খেয়ে দেখ। না না, পুলি দিয়ে খাওয়া যাবে না। এটা দেখ, মামির বিয়ে মাথায় উঠে যেত। এটা তারপরে স্টোন হয়ে যাবে। না এটা সাজানোর জন্য মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, এইগুলো খাওয়া যেতে পারে, গোল্ডেন গুলো। আর এটা ওর ভালো। চকলেট। বাড়িতে টিস্যুর অভাব নেই। মানে এই তো টিস্যু। মানে এদিকে আসো। ও থ্যাংক ইউ আসুন ম্যাডাম। ধর 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 ধর। আহ, যাই হোক একটা দাও তুমি। এই যে কাম। আরে কে নাও তুমি? আপনারা হুম ওকে দাও। অনেক এই মোমবাতি। মোমবাতিটাই তো নিভালে না, এখন নিভি না। হাত দিয়ে এই পুরো কংগ্রেস বোঝা যাবে। এটা অ্যাঙ্কার দেবো। এ আজব, ভীষণ লাগছে। এই না এটা কি দাঁড়া খেয়েছিস? না না, মুখে দিও না, এটা শক্ত খুব। বললে যে বিপদ হয়ে যাবে। না, খেও না। এটা দেখতে হবে না। না, এটা এটা এমনি পুঁথি যেটা। এটা পুঁথি। হ্যাঁ পুঁথি, আমি দেখলাম এটা তো। decoration চকলেট purpose কখনো দিয়েছে। এত হয় নাকি, এত শক্ত হয়? চকলেট হচ্ছে ওপরের দুটো। এটা চকলেট, হুম। এটা খাওয়া যায় জানি। আমি কি মা একটু স্টাইল করে নিল যা, আমাকে একটু বাচ্চা দিতে হবে। আমাদের কিন্তু দিও না, একদমই মানে না। আমাদের টিস্যুর অভাব নেই। মানে এই তো টিস্যু। মানে এদিকে আসো। এই যে দাঁড়াও, বিষয়টা- ওটা দাঁড়াও, আমি ভিডিও করে আরে ভিডিও হচ্ছে তো ওখানে। থ্যাংক ইউ আসুন ম্যাডাম। ধর 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 ধর। আহ, যাই হোক একটা দাও তুমি। এই যে কাম। আরে কে নাও তুমি? আপনারা হুম ওকে দাও। ওদের এই মোমবাতি। মোমবাতিটাই তো নিভালে না, এখন নিভি না। হাত দিয়ে এই পুরো কংগ্রেস বোঝা যাবে। এটা অ্যাঙ্কার দেবো। এ আজব, আমার ভীষণ লাগছে। এই না এটা কি দাঁড়া খেয়েছিস? না না, মুখে দিও না, এটা শক্ত খুব। বললে যে বিপদ হয়ে যাবে। না, খেও না। এটা দেখতে হবে না। এটা এটা এমনি পুঁথি যেটা। এটা পুঁথি। হ্যাঁ পুঁথি, আমি দেখলাম তো। Decoration চকলেট কখনো purpose এত হয় নাকি, এত শক্ত হয়? চকলেট হচ্ছে ওপরের দুটো। এটা চকলেট, হুম। এটা খাওয়া যায় জানি। আমি কি মা একটু স্টাইল করে নিল যা, আমাকে একটু বাচ্চা দিতে হবে। আমাদের কিন্তু দিও না, একদম মানে না। আমাদের পেট ঠেসে গেছে পুরো একদম। মাম খাবো। আমি তো নেই কোনো ভাবেই পুরো নেই। পেট ঠেসে এটা গেছে। না খাস বাবা, আমি দিয়ে দিতে পারবো। এটা পারছি। আর দিতে আবার কি হবে, দেবে? তুমি এটাও দিয়ে দেবে। সবই তুমি দিয়ে দেবে না, একদম না। শোন, আমি যদি তুমি আর একটু খাও বরঞ্চ। আমি যদি না দিই তাহলে আমি তো শান্তি মতন খেতে পারবো না, সেটা বল। অনেক খেয়ে ফেলেছে বলদি, আর কিছু দিতে হবে না। শরীর অস্থির আমি হয়ে তো যাবে। রাতে গিয়ে ধরো আর কোনো খাবারের কোনো নাম গন্ধ নেই। কে তুমি নেবে? আমাকে টিস্যুই দাও, আমাদের বেরোনো যাচ্ছে না। না, এই ওই তো টিস্যুই ডাকলাম তো। নে চাটা খা।
তোরা নিশ্চয়ই ক্রিম রোল খাবি না? না ক্রিম রোলটা দিও না কিন্তু এরকম করো না। না ক্রিম রোলটা দেবো না, ক্রিম রোলের বাক্সেই তোদের আমি দিয়ে দেবো। আরে আমাদের কে কি বা কে খায় বলতো, আমরা এত কিছু খেয়ে যাচ্ছি আর তোমার জন্য হয়েছে তুমি এখন না 2-3 দিন ধরে খাও। এটা মজা হবে। এটা রিভু থাকলে আমি বলতাম না, তাহলেও হয়তো অল্প দিতাম, কিন্তু একটু না দিলে হয়। চলো চাটা খাই আমরা, বলতে আনকার চলো চিয়ার্স। চলো নে 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 নে। দাদা দাদা যায় বসুন বসুন বসুন। দিদি যায় রাম খাচ্ছে ওদেরকে চায়। না না ধোয়া উঠছে, লোক রাম মনে করবে না যে রামের থেকে ধোয়া কিন্তু উঠছে। রামের থেকেই তো ধোয়া ওঠে। এইটা কিন্তু হাই। হাত দিয়ে বলো। সব হয়ে গেল কি তারপরে মনে পড়েছে যখন কাটছি তখন তুই ভিডিও করছিস, মানে ভিডিওতেও চোখে পড়ে, ও তখনও বলছে না যে আমি কষ্ট করে আনলো রাখলো, তুই এবার বলি প্রদীপ কেন আনছো, সব হলো কিন্তু বুঝতে এটাতে বোঝা যাচ্ছে যে আমরা কেক কাটাতে অভ্যস্ত না, সেই জন্মদিনে একদিন আমাদের পায়েসি ঠিক আছে। আনকাট যাচ্ছে মানে। জানো দেখো ওর বর কত ভালো, এখনই বলেছে কত দিতে হবে, ও বলেছে আমরা তো বড় দিদি। ওটা হয়তো কুশান আতঙ্কে বলতে পারে কত দিতে হবে? দেখছিলাম তো সবই বড় শালি, যে কি জানি কত দেখছে সবই তো আচ্ছা বড় তুমি শালি। বল একেবারে মাঝখানে বলবে না, তাদের বলে নাও তো তাই বলবো। না তুমি কি বলবে সেটা জেনে তোমার মাঝখানে বলতে হবে। না এই তোরা বিস্কুট খাবি? না না বাবা ওইটা যাই ভালো লাগে বলি। পায়েসে বসে পড়ে চা একটা বিস্কিট খায়। আরে একদম না, তাও তো এগুলো শীতকাল বলে ও তাই আমি তো তাও করে গরম দিয়েছিলাম। চলছে। আমি বললাম তো জামাইবাবু বলেছে আমি বিছানা তুলে নিয়েছি। বউ নেই আমার ওখানে, আমার বিছানা তো একটা বিছানা আমি তুললাম, ঘর আমি মানে আমি বিছানা আমি চাদর ফাদর তুলে তুলে গুছিয়ে টুছিয়ে সব রেখেছি। মামা বাড়ি যে আমি জানি সব সব সেট টেট করে রেখেছি, কারণ এই বাড়িতে ছেড়ে দেবো, আমরা ওই বাড়ি চলে যাবো। বই নেই, বউ গায়ে। না এটা বলা হয়েছে ওর বরকে মাম্পি বলেছে আমরা তো বড়, সব কটা শাড়ি তো বড় না, ছোট আমাদের তো, আমরা তো বার্গেনিং করাটা শোভনীয় দেখাবে না, আমরা সম্মানীয়। তাই তাই তুমি স্বইচ্ছায় যা দান করিবে, মানে আমাদের বুঝে, আমাদের ওয়েটটা বুঝে স্বাভাবিক। রেড হ্যাঁ, আমাদের ওয়েট গুলো বুঝে। এবার মাম্পি ওয়েট বলতে গেলে আমাকে আর তোমাকে সামনে দাঁড়াতে হবে, ওরা তো চিকন বলবে এটা ওয়েট মেহেদি আইনা ছিল সেটা এখন কি করে গেছে? ওরা 4 জন মিলিয়ে যে আমরা দুজন নিয়ে আমরা গেছিলাম। দুজন দাঁড়িয়ে গেলেই তো হ্যাঁ, অনেক। দরজা হ্যাঁ, খুলে যাবে। বাকি এই দিদি ভাই বুড়িদি ফোন কি তোমরা কেউ রেখে এসছো ওখানে? কার ফোন বাজছে? আমার ফোন তো এখানে এটা আওয়াজ হয়েছে পেয়েছি। আমি তখন বললাম যে ভাই টাকা পয়সা মেয়েটা একটা কেমন দেখায়, এটা আমাদের ট্যুর করিয়ে দাও। বলা বলছে দিদি ভাই বলছে চল দীঘা, বেশি দূর বেশি খরচা করতে পারে না, দীঘা। দীঘার জগন্নাথ দর্শন। হ্যাঁ তা বলছে দীঘা, ও আমি বলছি ওর 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 এক্সইউভিতে ওদের ফ্যামিলি হয়ে যাবে, ওদের কি কিনেছে, ওদের এক্সইউভি 700 হ্যাঁ ওদের এক্সইউভিতে ওদের ওদের family পুষ্টি হয়ে যাবে। হ্যাঁ দিদি ওই যে এই যে এই ট্রাভেলার গুলো যে আছে না, তো আরেকটা কি বলি একটা 7, একটা 17 সিটারও আছে, একটা 25 সিটারও আছে। এই তা বলছে ওই ওই বলে একসঙ্গে সবাই গেলে সেটাই মজা লাগবে, নাস্তা চলে যাবো। ভালো হবে কিন্তু, নাচতে নাচতে যাবো ওর ভিতরে। এই মজা হবে কিন্তু, মজা একসাথে সবাই গেলে তো মজা হয় না, যা হবে গাড়ির মধ্যে হবে, আলাদা আলাদা গেলে ওই বমি যে করে হ্যাঁ। করে। ও বলে যাবো তো বমি না করবে, আমি সবাইকে প্লাস্টিক ধরিয়ে দিবি। রাস্তা তো বন্ধ। এখন তো কেউ বই করার মতো দেখলাম না ওকে। না আমার সেরকম হলে আমরা এখান থেকে তমরলিপিতে যাবো। সেটা তো দিদি ভাইও বললো না। না ট্রেনে না ট্রেনে জিনিসপত্র অনেক নিয়ে যাওয়া যায়। জিনিসপত্র কি অনেক জিনিসপত্র কেন একসাথে ধরো যদি বুকিং থাকে তাহলে তো একসাথে সব পুরো লটটা বুকিং থাকবে একটা। সেটা মজা হবে। না ওই টাইমলি যাওয়া এটা বাবা নিজেদের মতো। ঠিকই আছে। না ট্রেনের ট্রিপ করলে না ও যাচ্ছি কখন টিকিট কাটবো, আমি না, 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 না। যতবারই করেছি ততবারই কিছু ক্যান্সেল অসুবিধা অসুবিধা গাড়ি ঠিক আছে। বাসে একটা জায়গায় না আমরা দাঁড়াবো সেই জায়গা, তাহলে দিদিকে তো ওই- কোলাঘাট অনেক তাহলে দূরে। এই যে এসি বাসগুলো থাকে না বাসার থেকে, তবে বিভিন্ন বাহ। জায়গায় যে বাসগুলো চালু করেছে গভর্নমেন্টে, তুমি যদি একটা বাসে যদি 30টা সিট 15টা সিট 17টা সিট বুক করো,
ও তোমাকে আলাদা করে সিট প্রেফারেন্স দেবে, একটা বাস তোমাকে অ্যাডিশনাল বাস দিয়ে দেবে, সার্ভিস দিয়ে দেবে, যেমন না যেগুলো সে করবে। আমরা সিলসারিতে বাস নিয়ে যেতাম না পিকনিকে। আরে সেটার জন্য বলছি না তো, সবাই যখন একটু রিল্যাক্স করে টাইমের এদিক ওদিক হয়, বুঝেছিস? এবার অন্য বাসে ওখানে টাইমে পৌঁছে দেবে, বুঝেছিস, তাই না? তাহলে রিল্যাক্সই কর, তাহলে ওই একটা জায়গায় যাবে সেখানে যদি রিল্যাক্স করা, তোমাদের ওই রাজারহাট স্টাইল, 8টার থেকে দাঁড়িয়ে আছি 12টার সময় হ্যাঁ, হলো। ওই রেডি হয় না, বল একটু। সেটা নিজেদের ভাড়ার গাড়ি থাকলে ঠিক আছে, সবাই ওরা আসলো, আমরা একটা জায়গা থেকে উঠলাম। তোমরা যাও, আমি আমার ভাইরা ভাইকে বলে দেবো, নতুন ভাইরা ভাই ওকে মুরগি বানাবে। আমার বাবা তোমার চিত্র তুমি আমার সাথে গ্যারেজে যাও, আমি আশিস দেবো সাইড করে নেবো, আমরা আরামসে শান্ততাকে নিয়ে আমরা 4 জন চলে যাবো। 4জনের গাড়ি করে যাবে। না, আমরা গাড়ি করে কি অ্যারেঞ্জ করবো না, তোমরা আসছো বাবা মিলে মিলে, তোমরা আসো, আমরা আরামসে গিয়ে বসে থাকবো, আসো। আবে ছাড়বে, এই দাদা স্নান করতে গেছে, গাড়ি এসে এই বাসে গেছে, জানে যা বমি করবে, কে হাবুল করবে, কলেজে রাজার কলেজে এসে গেছে, দাদা এইটা উঠছে তো, উঠুক না, ভালো তো, তোমার রাজার এটা বন্ধ করো। না, এটা অ্যাটলিস্ট এই ভিডিওটা এটা দিলে বলো। কি বলতো, যার ওই ট্রিপটা যদি আমরা প্ল্যানও করি, সবাই এটা সতর্ক থাকবে না। জামাইবাবু আগেই বলেছে সবাইকে সতর্ক করে তাড়াতাড়ি করে ছান করতে হবে। না, হ্যাঁ দেখো, বোধহয় তো ওই শাড়ি ফাড়ি দিয়ে কি করব? আরে স্কুলে বলছে যে আমি স্কুল টিচার যেই বলেছে, ভীষণ সুন্দর। যেহেতু স্কুল টিচার দারুণ। বলেছি, দুটোই লেটেস্ট, দুটোই। আমি যেই বলেছি 2 বোন, বলে কি 2 বোন অল্টারনেট করে পড়বে, আমি 2 বোন 2 জায়গায় থাকবে সে আমরা খুব একটা দূরত্ব নেই আমাদের। না, দুটোই সুন্দর, দেখ না মাম্পি দেখ। হ্যাঁ, এই তো খুব সুন্দর। এর মামের যেটা ফার্স্ট চয়েস। ভালোই করছে কিন্তু, ও সো সুইট। তালিয়া তালি। এবার মামের কিন্তু, মাম করো। না, বাই, যাই হোক, বলো কথাগুলো। হ্যাঁ দোলো দোলো, হ্যাঁ হ্যাঁ। আমি করে গেলাম। ধরা উচিত এই হাট। উঠবো? একটু লাস্ট দিতে হবে। এই বলছি কোন টাকা না, এটা হবে না। তাহলে কোমর হাতে ঢুকতে হবে। হ্যাঁ এটা এটা সবাই ঢুকতে পারবে। চার হলো, হ্যাঁ। আবার 1 2 3 4, হ্যাঁ। তুমি তো স্লো হয়ে যাবে, বিটে এসে যাবে। একদিকেই রাখবে, হ্যাঁ, ভুলে যাবে। দেখো, একবার এই সাইড দেখো। করবো আমি, বুড়া বরটাই কিন্তু লাগবে, তারপরে এইভাবে ঘুরে আমরা গোল করে এরকমভাবে ঘুরে বেরিয়ে নেমে যাবো। চলো, দুজনে আসলো, এখন ওরা চলে যাচ্ছে। ন্যাচারালি আমার মুখটা দেখে বুঝতেই পারছো স্যাড স্যাড, আর ওরা এখন যাচ্ছে বলে আনন্দ হবে। চলো, না না, আমরা সারাদিন আনন্দ করলাম কত, এখন ভীষণ last এ মজা কত- করেছি আজকে। হ্যাঁ, আমরা এখন বাড়ি তো যেতে হবে সেই জন্য। আচ্ছা বর দুটোকে আনুনি, ওটা মনে রেখো।
আজকে আমাদের হচ্ছে আমাদের জামাই বাবুর সাথে আমাদের হচ্ছে গার্লস ডে। আমরা হচ্ছে হ্যাঁ। বড়া নিনি। বউ অ্যান্ড শালি ডে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, বর এবার নিজেদের থাকতে বলবে যে আমরা বর নিয়ে আসতে চাই। ফুল দিদি কবে বলো, এটা তোমাদের একদম। পানিশমেন্ট। আর এটা ভিডিও করে রাখলাম। এই যে এরা রেডি শেডি হয়ে চলো বাই, বাই। আবার এসো। হ্যাঁ, বর সমেত, বর সমেত। আর বিয়েতে দেখা হচ্ছে। হ্যাঁ তো হচ্ছে। আর তুমি ভালো করে নাচ টাচ প্র্যাকটিস করে রাখবে। হ্যাঁ আমি তো করি। হ্যাঁ হ্যাঁ, জামাই বাবুরটা জায়াও তো দেখলি তো যে নাচতে পারে। জামাই বাবুর ওটা ফাইনাল, তোমারটা ফাইনাল, পারলে তুমি আমি একটা তোকে ও তো লুঙ্গি ডান্স বুড়া বর দুটোতে আছে। হ্যাঁ, আর তুমিও আছো। একটা সারপ্রাইজ এটা- দিয়ে যাবো তোকে। ও সারপ্রাইজ দেবে। হ্যাঁ, তুমি আর জামাই বাবু কি? হ্যাঁ, সেটা জায়াকে বল, আমাকে শেখাতে হবে তো। দুজনে মিলে একটা স্লো ডান্স করবে, অসুবিধা ওকে তোর না শিখবো। চলো। আচ্ছা, ওদের দরজাটা খোলো, আমি তারপরে ব্যাগ দুটো নিচ্ছি, কেন ওরা বেরোচ্ছে। তোর চটি কোথায়? যে সবাই যাই হোক, দুগ্গা দুগ্গা করে ওদের রওনা করে দিলাম। এখন এই ক্যাব হওয়াতে সুবিধা, তবু দুটো বোন একা একা গেল। এমনি দিনের বেলা হলে হয়তো কর্তামশাই পৌঁছে দিয়ে আসতো। যাই হোক, আজকের মতন ভিডিওটা শেষ করছি। অনেকটাই বড় হয়ে গেছে। আসলে বোনেরা বা বাড়ির লোকেরা একসঙ্গে হলে তো গল্প আড্ডা মানে ননস্টপ চলতে পারে, কিন্তু সবটা দিলে 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তাও কাটছাট করে অলমোস্ট 1 ঘন্টার কাছাকাছি হলো। আর দেখুন, ছোট ছোট দুটো বোন আমাদের জন্য এরকম ফুল দিদি জায়াও লিখে কেক নিয়ে এসছে, তারপরে ক্রিম রোল নিয়ে এসছে। আমি বললাম, আমি কি স্কুলে যাব, তুই টিফিনের জন্য ক্রিম রোল নিয়ে এসছিস? যাই হোক, এই সমস্ত আমি বললাম যে না, সবাই মিলেই একসঙ্গে কেক কাটাও হবে। তারপরে কিছুটা অল্প করেই দিয়ে দিলাম। এত না না করছে, ক্রিম রোলটা দিতেই ভুলে গেলাম। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্যভাবে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা শর্টস আপলোড করব, সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম তো আছেই, হোয়াটসঅ্যাপও কিন্তু আছে। সেগুলো সবই দেখার অনুরোধ নিয়ে আজকের মতন টাটা, বাই বাই, নমস্কার, ধন্যবাদ। আর আমার এই ছোট বোনটার বিবাহিত জীবন সুখের হোক, এই কামনা করে ভিডিওটা আজকের মতন শেষ করছি। Fearless.